আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস, এটা রজব মাসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে পরে শাবান মাস, রজব এবং শাবানের জন্য বরকত কামনা করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরকত চাইতেন, হায়াত চাইতেন এবং রমজান মাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হায়াত বৃদ্ধির জন্য সর্বসময় দোয়া করতেন। বলেন না সুবহানাল্লাহ? আরো জোর বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা সব সময় রজব মাস যখন আসবে এই দোয়া পড়ব, আল্লাহুম্মা বারিক লানা। সকলে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার ভাইরা, এই মাসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে মেরাজ হয়েছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেছিলেন এই রজব মাসে। এজন্য আমার ভাইরা, এই রজব মাসে মেরাজ হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সাত আসমান, সাত জমিন, আরশ আজিম, বাইতুল মামুর, বাইতুল মুকদ্দাস সব কিছু ঘুরি ঘুরি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ঘুরি তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিলেন। এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করার পরে যখন পৃথিবীর জমিনে আসতেছিলেন, সপ্তম আকাশে এসে, ষষ্ঠ আকাশে এসে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে কিছু বলেন নাই। তারপরে এসে দেখেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, আপনি মেরাজে গিয়েছেন, আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন, দিদার লাভ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি হাদিয়া দিয়েছে? আমার বন্ধুগণ মনোযোগ সহকারে শুনবেন। বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, বন্ধু কোনো না কোনো একটা জিনিস হাদিয়া বন্ধুর কাছে দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে দিদার লাভ করার পরে তিনটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে হাদিয়া দিয়েছেন। কয়টা? তিনটা জিনিস আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়েছেন। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। 3 নাম্বার হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, গুনাহগার উম্মতের ক্ষমার ঘোষণা দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মেরাজের শিক্ষা হলো নামাজ। মেরাজের শিক্ষা কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলতেছিলাম, যখন পৃথিবীর জমিনে আগমন করতেছিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিয়েছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আমাকে আল্লাহ তাআলা আমাকে হাদিয়া দিয়েছে 50 ওয়াক্ত নামাজ আমাকে হাদিয়া দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার বনি ইসরাইলের উম্মতের প্রতি আমার অভিজ্ঞতা আছে, আমি তাদেরকে অনেক পরীক্ষিত করেছি, আমার উম্মতেরা এই পরীক্ষায় পাশ করতে পারে নাই। আপনার উম্মতেরা হবে দুর্বল,
আপনার উম্মতরা এই পরীক্ষায় পাশ করতে পারবে না, এত বড় দায়িত্ব তারা আঞ্জাম দিতে পারবে না। ও পয়গম্বর, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন। আপনি যান আল্লাহর কাছে যায় বলেন, আল্লাহ, ও আল্লাহ, আপনি আমার উম্মতের উপর এত বড় দায়িত্ব দিয়েছেন, আমার উম্মত তো এত বড় দায়িত্ব পালন করতে সক্ষম হবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, যাও যাও, আমি 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম। আবার আসলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। মুসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, কি বলল আল্লাহ? বললেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না না, সম্ভব না, এত নামাজ এত দায়িত্ব পালন করতে পারবে না, আপনার উম্মতের হলো বড় দুর্বল। পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে গেলেন, জয় বললেন, আল্লাহ, আমার উম্মতেরা দুর্বল, এত বড় দায়িত্ব পালন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। বারবার মুসার সঙ্গে দেখা। মুসা বলে, না পয়গম্বর, না না, আপনার এই উম্মতেরা এত বড় দায়িত্ব পালন করতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে গিয়েছেন। কয়বার? 9 বার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছেন, হে হাবিব, যান, আপনার উপর 5 নং 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপর থেকে আমি মাফ করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, আমার ওয়াদা করসিন কালো মিথ্যা হতে পারে না, আমি করসিন কালো মিথ্যা কথা বলতে পারি না। ও আমার বান্দারা, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার কারণে, নামাজের হেফাজত করার কারণে, নামাজের প্রতি তাকওয়াবান যত্নবান হওয়ার কারণে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে নামাজ দিয়েছি 5 ওয়াক্ত, তোমরা এই 5 ওয়াক্ত আদায় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। বললেন আল্লাহু আকবার, বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এই নামাজ হাদিয়া নিয়ে আসলেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করলেন, ও পয়গম্বর, আপনার এই উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামায় দৈনিক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও পয়গম্বর, মেরাজের রজনীতে আপনার গুনাহগার উম্মতের জন্য ক্ষমার ঘোষণা দিলাম। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে পয়গম্বর, আপনার গুনাহগার উম্মতের ক্ষমার ঘোষণা আমি দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও গুনাহগার উম্মতেরা, তোমাদের জন্য ক্ষমার ঘোষণা। কাফের এবং মুশরিক, বেঈমান, মুরতাদ যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে না, ওই সমস্ত বান্দা বান্দিগুলো যখন মৃত্যুবরণ করবে, তাদেরকে চিরস্থায়ী জাহান্নামে দেওয়া হবে। তাদেরকে পৃথিবীর সমস্ত সম্পত্তি যদি কাউকে দেওয়া হয়, বিনিময় জান্নাত দিবে না। না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, ঈমান নামক দৌলত না আনার কারণে
অমুসলিম মুশরিক হয়ে মৃত্যুবরণ করার কারণে গোটা বিশ্বের গোটা জগতের সমস্ত সম্পদগুলো যদি দেওয়া হয়, তারপরও আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে ক্ষমা করব না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, গুনাহগার উম্মতেরা যারা গুনাহ করেছে, গুনায় জর্জরিত হয়ে গেছে, জীবন বরবাদ করে ফেলেছে, তারপরও যদি ওই গুনাহগার বান্দা বান্দি মৃত্যুবরণ করে, তার গুনাহের শাস্তি ভোগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিবেন। আমার ভাইয়েরা, গুনাহ করে না, গুনাহ না এমন কোনো পৃথিবীর জমিনে মানুষ নাই কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি গুনাহের সাগরে হাবুডুবু খাই নাই। প্রত্যেকের কলবের ভিতরে, প্রত্যেকের এই নফসের কারণে প্রত্যেকেই গুনাহ করে ফেলে। এই জন্য আমার ভাইয়েরা, এই গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, তাওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দা বান্দিরা, গুনাহ করেছো, গুনার সাগরে হাবুডুবু খাও, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করো, ইস্তিগফার করো। তাওবা এবং ইস্তিগফার যদি করো, তোমাদের গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। এমন গুনাহ করেছো, আকাশ পরিমাণ গুনাহ করে ফেলেছো, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, তারপরে আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা পাহাড় পরিমাণ যদি গুনার সাগরে হাবুডুবু খাও, তারপরও যদি ইস্তিগফার করো, তাওবা করো, অনুশোচনা করো, অনুতপ্ত হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। আমার ভাইরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ হয়ে গেল, জমিনের সকল ফসলগুলো মরে যাচ্ছে, জমিনগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে, জমিনগুলো মাটিগুলো তামার মতন খড়খড় করছে, ওই জনপদের মধ্যে কোনো বৃষ্টি হয় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আল্লাহ বৃষ্টি দাও, জমিনটা ধ্বংস হয়ে যাচ্ছে, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, আগামী দিন এই ময়দানে সকলে হাজির হয়ে যাইবা, এই ময়দান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হবে। বনি ইসরাইলের সকল গোত্রের লোকেরা ময়দানে হাজির হয়ে গেল, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেঁদে বলে, আল্লাহ ও দয়ার মালিক, ও মায়ার মালিক, আল্লাহ গো, জমিনটা চৌচির হয়ে যায়, ফসলগুলো নষ্ট হয়ে যায়, আপনার আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়া বর্ষণ করে জমিনকে ধন্য করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদে, সমস্ত ময়দানের মানুষগুলো কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মুসা, তুমি এখানে যে ময়দানের মানুষগুলোকে নিয়ে বসো, তোমার দোয়া তো অবশ্যই আমি কবুল করব, কারণ তুমি হইলা পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তোমার দোয়া আমি কোনোদিনও ফিরাইয়া দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেরি হচ্ছে কেন জানো? এই ময়দানে বসছো যে, এই ময়দানের মধ্যে একজন গুনাহগার ব্যক্তি আছে, নাফরমান ব্যক্তি আছে। এই নাফরমান ব্যক্তিটা যদি এই ময়দান থেকে উঠে না যায়, ময়দান থেকে যদি নাফরমানটা উঠে না যায়, তাহলে কি হবে? এই দোয়া কবুল হবে না, আসমান থেকে বৃষ্টি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন, এই ময়দানে কে আছো গুনাহগার নাফরমান, ময়দান থেকে উঠে যাও। ময়দানের গুনাহগার ব্যক্তিটার অন্তরে হার হয়ে গেল, কলিজায় কম্পন সৃষ্টি হয়ে গেল। সে চিন্তা করলো, ময়দান থেকে যদি উঠে যায়
যাই, লাখ লাখ মানুষের সামনে মানুষ আমাকে গুনাহগার বলে চিনে ফেলবে। ময়দান থেকে যদি না উঠি তাহলে মিষ্টি বর্ষণ করা বন্ধ হয়ে যাবে। ওই ময়দানের লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমনভাবে প্রার্থনা করলো, তাওবা করলো, ইস্তেগফার করলো, ও আল্লাহ জীবনবন গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নফসের দোকায় পড়ে, শয়তানের দোকায় পড়ে গুনাহ করে ফেলেছি। আজকে যদি ময়দান থেকে উঠে যায় মানুষ আমাকে গুনাহগার বলবে, ময়দান থেকে যদি বসে থাকি বৃষ্টি হবে না। আপনার কাছে তাওবা করি, ইস্তেগফার করি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমার গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তাওবা এমন ভাবে কবুল করলেন, তাওবা কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতে শুরু করলেন। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বলল, আল্লাহ বুঝলাম না, কেউ তো উঠতে দেখলাম না, কেন বৃষ্টি দিলেন? আল্লাহ তাআলা মুসাকে বলে, ও মুসা, কেন বৃষ্টি দিছি? যেই বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিলাম, সেই বান্দার কারণে আমি আবার জমিনে বৃষ্টি বর্ষণ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন ভাবে তাওবা করো, তোমার তাওবার কারণে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার জন্য দোয়া করবেন। শুধু একটু দোয়া নেওয়ার জন্য আপনাদের মাঝে এসেছি, আমার জন্য দোয়া করবেন। এখান থেকে ইনশাআল্লাহ আজকে আরেকটা মাহফিল আছে, সেখানে যেতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন দিন প্রচার, কোরআনের প্রচার যেন মানুষের সামনে হক কথাগুলো যেন তুলে ধরতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।